মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। যারা সব সময় ইস্তেগফার করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ। যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করবে তাকে বন্ধু বানিও না। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়েও বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। ভালোবাসা সবাইকে নিবেদন করো, তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়ে অধিক ভালোবাসা বিদ্যমান। যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তার জন্য গোপনে দোয়া করে দিন, কারণ দোয়াই হচ্ছে সবচেয়ে দামি ও ভালো উপহার। কেননা যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে। অতএব দোয়ার এত বেশি শক্তি ও পাওয়ার যে তা বান্দার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে, কারণ দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হয় না। তোমরা সবসময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। আজ তোমার শরীরে শক্তি আছে কিন্তু ইবাদত করার ইচ্ছা নেই, কাল ইবাদত করার ইচ্ছা থাকবে কিন্তু শরীরে শক্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যুবককালে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দোজখের আগুন থেকে 70 বছর পর্যন্ত সরিয়ে রাখেন। হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করো, তুমি নিশ্চয়ই তওবা কবুলকারী এবং পরম দয়ালু। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে উপহার দিবেন, শুধু একটু বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। যদি ভালো হতে চাও তাহলে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। রোজা ও কুরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। তুমি তোমার উগ্র মেজাজ দমন করো, জান্নাত তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়।